একটা পাহাড়ের চূড়া, মেঘের ভেতর হঠাৎ বজ্রপাত, আর সেই আলোয় দেখা যাচ্ছে একটা শিবলিঙ্গ ভেঙে চুরমার। প্রতি 12 বছর পর পর কে ভেঙে দেয় এই শিবলিঙ্গ? দেবতাদের সংকেত নাকি প্রকৃতির অদ্ভুত খেলা? নমস্কার, আমি কাকলি। আমি আজও আপনাদের সামনে একটা গল্প নিয়ে চলে এসেছি। হিমাচল প্রদেশের কুল্লু জেলায় 2460 মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে বজ্র মহাদেব মন্দির, রহস্য আর পুরাণের এক অনন্য স্থান। কাশভারি গ্রামের এই প্রাচীন মন্দিরটি শিবের উদ্দেশ্যে নিবেদিত। ভারতের অন্যতম পুরানো মন্দির হিসাবেও এর খ্যাতি আছে। কিন্তু শুধু প্রাচীনত্ব নয়, এই মন্দিরকে আলাদা করে তার অদ্ভুত রহস্য। এখানকার শিবলিঙ্গে প্রতি 12 বছরে একবার বজ্রপাত হয়। বজ্রের আঘাতে লিঙ্গ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু আশ্চর্য, কেউই জানে না কেন এমন ঘটে। আর এরপরে মন্দিরের পুরোহিতরা সেই ভাঙা অংশগুলো সংগ্রহ করেন আর নাচ, লবণবিহীন মাখন আর মুসুর দিয়ে বানানো এক বিশেষ পেস্ট দিয়ে আবার জোড়া লাগান তারা এই লিঙ্গটাকে। কয়েক মাস পর শিবলিঙ্গ ফিরে পায় আগের রূপ। স্থানীয়দের বিশ্বাস এই বজ্রপাত কোনো দুর্ঘটনা নয়, এটা ভগবান শিবের শক্তির নিদর্শন। তিনি নাকি উপত্যকার মানুষদের রক্ষা করতে বজ্র আহ্বান করেন। অনেকে আবার বলেন বজ্রপাত আসলে ঈশ্বরের আশীর্বাদ। কথিত আছে কুলান্ত নামে এক রাক্ষস সাপের রূপ নিয়ে বিয়াস নদীর প্রবাহ থামিয়ে পুরো উপত্যকাকে প্লাবিত করতে চেয়েছিল। সেই ভয়ঙ্কর সাপ গ্রাম পেরিয়ে হামাগুড়ি দিতে দিতে পৌঁছে গিয়েছিল লাহুল স্পিতির মাথান গ্রাম পর্যন্ত। ভগবান শিব রাক্ষসকে দেখে প্রলয়ঙ্কর ক্রোধে যুদ্ধ শুরু করেন। রাক্ষসকে বধ করার পর শিব তার বিশাল দেহকে এক পাহাড়ে রূপান্তরিত করে নেন। আর এখান থেকেই উপত্যকার নাম হয় কুল্লান্ত পীঠ, অর্থাৎ যার অর্থ দুষ্টের শেষ। পরে সেই নাম থেকেই জন্ম নেয় আজকের কুল্লু। বিশ্বাস করা হয় এই যুদ্ধের স্মৃতি রক্ষার জন্যই ভগবান শিবের আদেশে ভগবান ইন্দ্র প্রতি 12 বছর অন্তর বজ্রপাত করে থাকেন এই মন্দিরে, যেন দেবতার রক্ষা কবচ কখনো দুর্বল হয়ে না যায়। বজ্র মহাদেব শুধু একটা মন্দির নয়, এটি বিশ্বাস, রহস্য আর ভক্তির এক শক্তিশালী প্রতীক, যেখানে আকাশের বজ্রই নাকি ছুঁয়ে যায় দেবতার আসন। আপনারা কি কখনো শুনেছেন এমন কোনো মন্দিরের কথা যেখানে বজ্র নিজেই এসে স্পর্শ করে দেবতাকে? জানেন এমন রহস্য? মন্তব্যে লিখে জানান। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।